বিভিন্ন সবজি দিয়ে গরমের মধ্যে ডাল রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে, শরীরও ঠান্ডা থাকে। মাঝে, মাঝেই খালি ডাল রান্না না করে বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায়। আজকে আমি ধুন্দুল দিয়ে মসুর ডাল দিয়ে একটা ডাল রান্না করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সায়রার রান্না এন্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে কিছু ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলোকে খোসা ছাড়িয়ে আ মা যেহেতু ধুন্দুল একেবারেই মিশে যাবে, ছোট সাইজ করে কেটে খুব বেশি না, মাঝারি সাইজ করে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। ইচ্ছা করলে এই ডালটা কিন্তু রান্না করে পরে বাগার দিলেও কিন্তু ভালো লাগে। আবার একেবারে তেলে কষিয়েও রান্না করা যায়। ২ ভাবেই রান্নাটা করা যায়। একেবারে সহজ রান্না। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। খুবই কম আদা রসুনের পেস্ট মিলে ১ চা চামচ। এটা হালকা মসলায় রান্না করলেই কিন্তু গরমের মধ্যে খেতে খুবই তৃপ্তি লাগে। ১ চিমটি মেথিও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার এড হওয়ার জন্য। তারপরে মসলাটা এবং মেথিটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু মসুর ডালটা শক্ত হয়ে যাবে। সিদ্ধ হতে চাইবে না। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ধুন্দুলের পিসগুলো। এইসব ডাল রান্না কিন্তু একেবারে সহজ এবং অল্প উপকরণে হয়ে থাকে। খুব দ্রুত রান্না করা সম্ভব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে ১.৫ চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। মরিচটা আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিন্তু হালকা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে এটা। লবণ দিয়ে দিলাম ২ চা চামচ। সেই সাথে সুন্দর ফ্লেভার এড হওয়ার জন্য ভাজা জিরার গুঁড়ো দিলাম ১/২ চা চামচ। এখন মসলাটা ভালো করে নে নেড়ে-চেড়ে সবজির সাথে কষিয়ে নেব। এই সবজি যেহেতু জলীয় অংশ বেশি, এতে কিন্তু পানি বেরিয়ে যাবে। এসব সবজি কিন্তু আমাদের শরীরে শীতলতা আনে, সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী এবং ফাইবার থাকাতে আমাদের কোষ্ঠকাঠিন্যও দূর করে সবজি। এখন একটু বাড়িয়ে পানি দিয়ে দিলাম। যেহেতু ডালটা সিদ্ধ হবে, একটু পরপর ঢাকনা তুলে নেড়ে-ছেড়ে দিব। ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আ আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা Facebook থেকে দেখছেন, অবশ্যই ফলো করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। রান্নাটা কিন্তু শেষ, ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।